আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বাংলাদেশ আজ এক চরম রণক্ষেত্র আর ইতিহাসের সবথেকে বড় রাজনৈতিক মহাপ্রলয়ের সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, লন্ডনের মাটিতে বিএনপি নেতা তারেক রহমানের ওপর চালানো হয়েছে এক ভয়াবহ ও প্রাণঘাতী হামলা। এবং এই চরম বিশৃঙ্খলার মাঝেই সব জল্পনা উড়িয়ে দিয়ে আজ রাতেই সরাসরি বাংলাদেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন হঠাৎ তাসের ঘরের মতো ধসে পড়ল প্রতিপক্ষের সব দুর্গ, আর দিল্লির বিশেষ বিমানে শেখ হাসিনার এই রাজকীয় প্রত্যাবর্তনের আসল রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো আবারও দেশের দিকে শক্তিশালী বৃষ্টিবলয়, টানা 9 দিন বজ্রবৃষ্টি ও ঝড়ের শঙ্কা, আবহাওয়া নিয়ে নতুন সতর্কতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বাংলাদেশের ক্ষমতার অলিন্দে আজ এমন এক ভয়াবহ ভূকম্পন শুরু হয়েছে যা পুরো বিশ্বের নজর কেড়েছে। আমাদের হাতে আসা অত্যন্ত নির্ভরযোগ্য এবং আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র থেকে পাওয়া নিশ্চিত তথ্য অনুযায়ী লন্ডনের সুরক্ষিত এলাকায় বিএনপি নেতা তারেক রহমানের ওপর এক ভয়াবহ এবং প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। এই অতর্কিত হামলায় তারেক রহমানের নিরাপত্তা বলয় পুরোপুরি ভেঙে পড়ে এবং তিনি গুরুতর সংকটের মুখে পড়েছেন। এই পড়ার পর থেকেই সারা বিশ্বে ছড়িয়ে থাকা বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক বিশাল আতঙ্ক এবং চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। কিন্তু সংবাদের আসল মহাপ্রলয় এবং সারা দেশের কোটি কোটি মানুষের জন্য সবথেকে বড় চমক হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তনের চূড়ান্ত ঘোষণা। অত্যন্ত উচ্চ পর্যায়ের কূটনৈতিক এবং প্রশাসনিক সূত্র সরাসরি নিশ্চিত করেছে যে সকল প্রতিকূলতা মারিয়ে এবং আন্তর্জাতিক সকল বাধা চুরমার করে আজ রাতে সরাসরি বাংলাদেশের মাটিতে পা রাখছেন জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার এই ফিরে আসার পেছনে কাজ করেছে এক বিশাল আন্তর্জাতিক মাস্টার প্ল্যান এবং ওপার বাংলার নীতি নির্ধারকদের সরাসরি সবুজ সংকেত। দিল্লির একটি বিশেষ বিমানে করে অত্যন্ত গোপনীয়তার সাথে তিনি আজ রাতের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন এবং সরাসরি রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণভার গ্রহণ করবেন। শেখ হাসিনার ফেরার খবর নিশ্চিত হওয়ার পর থেকেই সারা দেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে এক নতুন ও অপ্রতিরোধ্য উদ্দীপনার সৃষ্টি হয়েছে, যা মাঠের রাজনীতিকে মুহূর্তের মধ্যে সম্পূর্ণ বদলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি বলছেন, তারেক রহমানের উপর এই হামলা এবং আজ রাতে শেখ হাসিনার এই বিরচিত প্রত্যাবর্তন আসলে একই মুদ্রার এপিটোপিট, যা প্রমাণ করছে যে আন্তর্জাতিক মহলে শেখ হাসিনার শক্তির ভিত আবারও নজিরবিহীনভাবে মজবুত হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে, বর্তমান প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এখন চূড়ান্ত উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন এবং অনেকেই তড়িঘড়ি করে পার্শ্ববর্তী দেশগুলোতে পালানোর নিরাপদ পথ খুঁজছেন, কারণ তারা ভালো করেই জানেন যে শেখ হাসিনার এই ঝটিকা প্রত্যাবর্তনের সামনে কোনো দেয়ালই এখন আর টিকবে না। আজ সন্ধ্যা হতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কয়েকগুণ বাড়িয়ে সরাসরি বিশেষ বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এই বিশাল রাজনৈতিক রদবদল কেবল একটি সাধারণ সংবাদের ঘোষণা নয়, বরং এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আগামীর ক্ষমতা দখলের এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। পরিস্থিতির ভয়াবহতা এবং আগামীর ক্ষমতার এই বিশাল ওলটপালট বুঝতে আমাদের এই প্রতিটি তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সব অপ্রকাশিত তথ্য এবং দলিলাদি উন্মোচন করছি যা প্রমাণ করে যে কিভাবে পর্দার আড়ালে থেকে শেখ হাসিনা তার এই মিশন সফল করার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন। প্রশাসনের অন্দরমহলে কান পাতলে এখন কেবলই কান্নাকাটি আর পালানোর সুর শোনা যাচ্ছে, কারণ তারা জানেন যে ক্ষমতার পাল্লা এখন সরাসরি শেখ হাসিনার দিকে ঝুঁকছে। আজ রাতই হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের এক নতুন সূর্যোদয়ের মাহেন্দ্রক্ষণ, এবং সেই লক্ষ্যেই মাঠ পর্যায়ে সব ধরনের প্রস্তুতি শতভাগ সম্পন্ন করা হয়েছে। পরিস্থিতির প্রতিটি ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন এবং এই ঐতিহাসিক সত্যটি ও শেখ হাসিনার প্রত্যাবর্তনের খবরটি এখনই শেয়ার করে সারা বিশ্বের বাঙালিদের জানার সুযোগ করে দিন। আবারও দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়।
আবহাওয়া পর্যবেক্ষকদের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বজ্রবৃষ্টি, ঝড়ো হাওয়া এবং কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র বলছে, এই বৃষ্টিবলয়ের প্রভাবে টানা প্রায় 9 দিন দেশের আবহাওয়ায় অস্থির পরিস্থিতি বিরাজ করতে পারে। ইতোমধ্যেই দেশের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ, গরমের তীব্রতা কমে যাওয়া এবং হঠাৎ বৃষ্টিপাত শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে উদ্বেগ। আবহাওয়া পর্যবেক্ষক দল BWOT জানিয়েছে, নতুন এই বৃষ্টিবলয় 12 অথবা 13 মে দেশের উত্তরাঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বিরতি দিয়ে টানা কয়েকদিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, সিলেট, ময়মনসিংহ ও আশপাশের এলাকায় ভারী বর্ষণ এবং ঘন ঘন বজ্রপাত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর কিছু এলাকাতেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে খুলনা ও বরিশাল অঞ্চলে এর প্রভাব তুলনামূলক কম থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশ্লেষকরা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ঢাকাসহ অন্তত 9 থেকে 10টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এই সময় বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে, তাই খোলা মাঠ, উঁচু গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে দেশের আবহাওয়ার আচরণ অনেকটাই অস্বাভাবিক হয়ে উঠেছে। আগে নির্দিষ্ট মৌসুমে যে ধরনের বৃষ্টি হতো, এখন তা অনিয়মিতভাবে দেখা যাচ্ছে। কখনো তীব্র গরমের পর হঠাৎ ভারী বর্ষণ, আবার কখনো দীর্ঘ সময় ধরে বজ্রবৃষ্টি দেখা দিচ্ছে। এতে কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও প্রভাব পড়ছে। বিশেষ করে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। শহরাঞ্চলের ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় অল্প সময়ের ভারী বৃষ্টিতেও অনেক এলাকায় পানি জমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে আবহাওয়ার এমন পরিস্থিতিতে কৃষকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। মাঠে থাকা ধান ও সবজির ক্ষতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। একই সঙ্গে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে না যেতে বলা হয়েছে। বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার, বৈদ্যুতিক যন্ত্র স্পর্শ করা এবং খোলা জায়গায় অবস্থান থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে আগামী কয়েকদিন দেশের আবহাওয়া বেশ অস্থির থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দফায় দফায় বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার কারণে জনজীবনে ভোগান্তি বাড়তে পারে। তাই সবাইকে সতর্ক থাকার পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত আপডেট অনুসরণ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।